আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 ফলাফল অথবা রেজাল্ট কিভাবে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেই রেজাল্টটি অনলাইন দেখতে পারবেন, বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাছাড়াও কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে সেই রেজাল্টটি শো হবে সেটাও কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এবং পর্ষদের তরফ থেকে পিপিএস পিপিআর নিয়ে সম্পূর্ণ নতুন গাইডলাইন দেওয়া হয়েছে। অর্থাৎ যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কম নম্বর কোনো পরীক্ষার্থী পেয়ে থাকে, সেক্ষেত্রে সেই পরীক্ষার্থী কিন্তু স্ক্রুটিনি করতে পারে অথবা রিভিউ কিন্তু করতে পারে। সেক্ষেত্রে কত টাকা এবারে পেমেন্ট করতে হবে অথবা কত টাকা ফি দিতে হবে এবং তৎকাল যে স্ক্রুটিনি রয়েছে সে বিষয়ে কি বলা হয়েছে, বিস্তারিত তথ্য চলে এসেছে। আবারও জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিতে পারবো। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন কিন্তু রেজাল্টটি এরকম শো হবে। স্ট্যাটাসের জায়গায় পাস নাকি আনসাকসেসফুল সেটা কিন্তু থাকবে এবং গ্রেড কিন্তু এখানে থাকবে, কত নম্বর পেয়েছে সেটা কিন্তু এখানে থাকবে এবং কোন কোন সাবজেক্টে কত পেয়েছে সেটা কিন্তু এখানে থাকবে। দেখুন বিএনজি রয়েছে অর্থাৎ বাংলা, এরপরে রয়েছে ইএনজি অর্থাৎ ইংলিশ, এরপরে রয়েছে ফিলোসফি, পল সায়েন্স, এরপরে রয়েছে হিস্ট্রি। এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কত নম্বর পেয়েছে, প্র্যাকটিক্যালে কত পেয়েছে সবগুলো কিন্তু এখানে রয়েছে, গ্রেড রয়েছে, তাছাড়াও এখানে কিন্তু টোটাল পার্সেন্টেজটা রয়েছে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি রেজাল্টটি চেক করে নিতে পারবেন অনলাইন। কিভাবে সেই রেজাল্টটি চেক করবেন সেটা কিন্তু এখন আমরা জেনে নিচ্ছি। এর জন্য সর্বপ্রথম আপনি গুগলে চলে যাবেন। গুগলের সার্চ বারে এসে সার্চ দেবেন সুসংবাদ লিখে। এই সুসংবাদ কথাটি কিন্তু একসাথে আপনি লিখতে পারেন অথবা স্পেস দিয়েও কিন্তু লিখতে পারেন। এসইউ সু SANGBAD, এই সুসংবাদ লিখে সার্চ দেবেন। সুসংবাদ লিখে সার্চ দিতেই প্রথম কিন্তু একটি আপনি পোর্টাল দেখতে পারবেন, সুসংবাদ.com। এই সুসংবাদ.com এর উপরে ক্লিক করে দেবেন। অন স্ক্রিনে আপনারা দেখে নিন সুসংবাদ.com। এই পোর্টালের লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, যখনই আপনি ক্লিক করে নেবেন হোম স্ক্রিনে কিন্তু এরকম শো করাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট লিঙ্ক চেক 1, এরপরে রয়েছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025 চেক করুন, ক্লিক করুন লিঙ্ক 2, লিঙ্ক 3, লিঙ্ক 4। এই করে কিন্তু আপনি 5 থেকে 6টি লিঙ্ক পেয়ে যাচ্ছেন। যদি আপনি প্রথম এই উচ্চ মাধ্যমিক রেজাল্ট লিঙ্ক এখানে ক্লিক করে দেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটটি যদি না ওপেন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড লিঙ্কে ক্লিক করবেন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে শুধুমাত্র আপনি রোল এবং নম্বর একসাথে বসাবেন, এরপর রেজিস্ট্রেশন নম্বর একসাথে বসিয়ে রেজাল্টটি কিন্তু দেখে নিতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র কিন্তু ক্যান্ডিডেটের রোল এবং নম্বর লাগবে, সাথে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর লাগবে। যদি প্রথম লিঙ্কটি ওপেন না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয় লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। অর্থাৎ যখন রেজাল্ট চেক হবে তখন কিন্তু ট্রাফিকের কারণে প্রথম লিঙ্কটি ওপেন নাও হতে পারে। এর জন্য আপনি সেকেন্ড লিঙ্কে ক্লিক করে দেবেন। সেকেন্ড লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, এই ধরনের কিন্তু একটি হোম স্ক্রিন বের হয়ে যাবে। এখানে আপনি রোল এবং নম্বরটি একসাথে বসাবেন, কোনো ধরনের কিন্তু গ্যাপ দেবেন না অথবা কোনো ধরনের কিন্তু স্পেস দেবেন না। এরপর রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দেবেন, এরপর ভিউ রেজাল্টের উপরে ক্লিক করে দেবেন। রেজাল্টটি কিন্তু শো হয়ে যাবে। যদি এই 2 নম্বর লিঙ্কটিও কাজ না করে, তাহলে আপনি 3 নম্বর লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। দেখুন এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025 চেক করুন লিঙ্ক 3। এটার উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন, এখানে কিন্তু আপনি চেক রেজাল্ট নাও বলে একটি অপশন পাবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। এখনো পর্যন্ত কিন্তু রেজাল্টটি শো হচ্ছে না। এই চেক রেজাল্ট নাও এর উপরে ক্লিক করে দেবেন। রোল এবং নম্বরটি একসাথে বসাতে হবে, কোনো ধরনের আপনি গ্যাপ দেবেন না। এরপর আপনার রেজিস্ট্রেশন নম্বরটি বসাবেন। খুব সহজেই কিন্তু এখান থেকে আপনি রেজাল্ট চেক করে নিতে পারবেন। যদি 4 নম্বর লিঙ্কের মাধ্যমেও শো না হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু 5 নম্বর লিঙ্কের মাধ্যমেও আপনার রেজাল্টটি দেখতে পারবেন। দেখুন এখানে রয়েছে আপকামিং, এরপর 6 নম্বর লিঙ্ক রয়েছে। দেখুন এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট লিঙ্ক, এটার উপর ক্লিক করে দিয়েও কিন্তু এখানে আপনি রেজাল্টটি খুব সহজে দেখে নিতে পারেন। তাছাড়াও কিন্তু আরও একটি আপনাদের আমি লিঙ্ক দেখাচ্ছি, 4 নম্বর লিঙ্কটি। এই 4 নম্বর লিঙ্কের মাধ্যমেও কিন্তু আপনি খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন। তো এখানে বেশ কয়েকটি কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে এবং খুব দ্রুত এখান থেকে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন। এখন কথা হলো কখন আপনারা রেজাল্ট দেখতে পারবেন। এখনো পর্যন্ত অনেকেই কিন্তু বলছেন যে রেজাল্ট শো হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের কি করণীয়। তো দেখুন এখানে কিন্তু আপনাদের আমি বেশ কয়েকটি লিঙ্ক দেখিয়ে দিলাম। যদি ফার্স্ট লিঙ্কে কাজ না হয়, তাহলে সেকেন্ড লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন, না হলে থার্ড লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। এইভাবে কিন্তু খুব সহজে আপনি রেজাল্টটি দেখতে পারবেন। এখানে একটি তথ্য জানিয়ে দিচ্ছি, যখন রেজাল্ট শো হবে সবাই কিন্তু একসাথে একটি ওয়েবসাইটে যখনই ভিজিট করে, ট্রাফিকের কারণে কিন্তু একটু সমস্যা হতে পারে। এর জন্য আপনাদের সুবিধার্থে বেশ কয়েকটি কিন্তু এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। যদি ফার্স্ট লিঙ্কে কাজ না হয়, তাহলে সেকেন্ড লিঙ্ক, না হলে থার্ড লিঙ্ক, এইভাবে ফোর্থ লিঙ্ক রয়েছে। যে কোনো একটি লিঙ্কের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি রেজাল্টটি দেখে নিতে পারবেন। এইভাবে খুব সহজে কিন্তু এই পোর্টালের মাধ্যমে আপনি রেজাল্টটি খুব সহজে দেখে নিতে পারবেন উচ্চ মাধ্যমিকের। এখন আমরা জেনে নিচ্ছি কখন থেকে অনলাইন রেজাল্ট শো হবে, তাছাড়াও রেজাল্টের হার্ড কপি কত তারিখ আপনারা হাতে পাবেন। অন স্ক্রিন দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে 7ই মে 2025 অর্থাৎ বুধবার দুপুর 12টা 30-এ প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে রাজ্যে 1 থেকে 10-এর মধ্যে কারা হয়েছে, তাছাড়াও কতজন পরীক্ষার্থী এবারে পরীক্ষা দিয়েছে, পাশের হার কি রয়েছে, সেগুলো কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে দুপুর 12টা 30 থেকে। এরপর দুপুর 2টো থেকে রেজাল্ট কিন্তু অনলাইন শো হবে। দেখুন এখানে বলা হচ্ছে যে ইউআরএল অথবা মোবাইল অ্যাপের কথা বলা হয়েছে, সেই সব ইউআরএল এবং অ্যাপের মাধ্যমে দুপুর 2টোর পর থেকে কিন্তু রেজাল্ট শো হবে। অর্থাৎ দুপুর 2টো থেকে কিন্তু অনলাইন রেজাল্ট আপনারা দেখতে পারবেন।
এরপর 8ই মে অর্থাৎ তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু স্কুল থেকে হার্ড কপিগুলো দেওয়া হবে। দেখুন এখানে বেশ কয়েকটি কিন্তু লিঙ্কের কথা বলা হয়েছে অথবা ইউআরএল কিন্তু দেখতে পাচ্ছেন result.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারেন। তাছাড়াও result.digilocker.gov.in রয়েছে, তাছাড়াও ndtp.com রয়েছে, তাছাড়াও এখানে বেশ কয়েকটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন firstresult.in, তাছাড়াও রয়েছে wb12 abb.live.com, তাছাড়াও এখানে কিন্তু বেশ কয়েকটি অ্যাপ রয়েছে টিভি নিউজ অ্যাপ, তাছাড়াও রয়েছে ফার্স্ট রেজাল্ট। এইসব অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারেন। এর আগেই কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম, খুব সহজে কিন্তু এই লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আপনাদের সুবিধার্থে এই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু আপনি খুব সহজে রেজাল্ট দেখে নিতে পারেন। এরপরই সংসদের তরফ থেকে স্ক্রুটিনি এবং রিভিউ নিয়ে সম্পূর্ণ নতুন তথ্য দেওয়া হয়েছে। প্রত্যেক বছর পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর পরীক্ষার্থীদের একাংশ ফলাফলে সন্তুষ্ট না হয়ে স্ক্রুটিনি এবং রিভিউ করতে দেয়, কিন্তু বিগত কয়েক বছরে দেখা গিয়েছে সেই ফলাফল আসার পরেও বহু পরীক্ষার্থী তাতে সন্তুষ্ট না হয়ে তথ্যের অধিকার আইন আরটিআই অনুযায়ী পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে থাকে। সেখানে দেখা গিয়েছে বহু পরীক্ষার্থীর নম্বর 5 থেকে 15 নম্বর পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 2025-এর ফল প্রকাশের পর যে সমস্ত পড়ুয়ারা পিপিএস ও পিপিআর এ আবেদন জানাবেন তারা রাইট টু ইনফরমেশন আরটিআই এর জন্য আবেদন করতে পারবেন। তৎকাল স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন গ্রহণ করা হবে 8ই মে রাত 12টা থেকে 11ই মে রাত 11টা 59 পর্যন্ত। অর্থাৎ তৎকাল স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য 8ই মে থেকে 11ই মে পর্যন্ত কিন্তু সময় নির্ধারণ করা হয়েছে এবং তৎকাল ছাড়া আবেদন গ্রহণ করা যাবে 22শে মে পর্যন্ত। অর্থাৎ তৎকাল ছাড়াও কিন্তু আপনারা 22শে মে পর্যন্ত এই স্ক্রুটিনি এবং রিভিউ করতে পারবেন। তাছাড়াও বলা হয়েছে সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করতে হবে। সাধারণভাবে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে স্ক্রুটিনির জন্য 150 টাকা এবং রিভিউয়ের জন্য 200 টাকা ধার্য হয়েছে। স্ক্রুটিনির জন্য সব বিষয়ে আবেদন করতে পারবে পড়ুয়ারা, তবে বিজ্ঞপ্তি অনুযায়ী রিভিউ শুধুমাত্র 2টি বিষয়ের উপরই করা যাবে। অর্থাৎ রিভিউ শুধুমাত্র কিন্তু 2টি বিষয়ের উপর করতে পারবেন, তবে স্ক্রুটিনি কিন্তু সব সাবজেক্টেই করা যাবে। তৎকাল স্ক্রুটিনির জন্য 600 টাকা এবং রিভিউয়ের জন্য 800 টাকা ধার্য করা হয়েছে। উল্লেখ্য চলতি বছরের 3রা মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় 18ই মার্চ। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000 জন। গত বছরের তুলনায় চলতি বছরের পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 7,90,000 জন। এবার ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা 45,571 জন বেশি বলে সংসদ সূত্রে খবর। মূলত বুঝতেই পারছেন এই স্ক্রুটিনি এবং রিভিউ নিয়ে কিন্তু এটাই আপডেট দেওয়া হয়েছে। তৎকাল স্ক্রুটিনি এবং রিভিউ আপনারা 11ই মে রাত্রি 11টা 59 পর্যন্ত করতে পারবেন। তাছাড়া বাকি যে স্ক্রুটিনি এবং রিভিউ রয়েছে সেটা কিন্তু আপনি 22শে মে পর্যন্ত করতে পারবেন এবং পুরোটাই কিন্তু অনলাইন, অর্থাৎ অনলাইন কিন্তু স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন করতে হবে। এই স্ক্রুটিনি এবং রিভিউ শুধুমাত্র তারাই করবে যেসব পরীক্ষার্থী মনে করবে তারা পরীক্ষা ভালো দিয়েছে কিন্তু নম্বর কম পেয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু নম্বর বাড়ানোর জন্য এই স্ক্রুটিনি অথবা রিভিউ করতে পারে। আবারও জানিয়ে দিচ্ছি, রেজাল্ট চেক করার জন্য গুগলে এসে সার্চ দেবেন সুসংবাদ লিখে। সুসংবাদ লিখে সার্চ দিতেই প্রথম কিন্তু একটি পোর্টাল পেয়ে যাচ্ছেন সুসংবাদ.com। এই সুসংবাদ.com এর উপরে ক্লিক করে দেবেন। এই সুসংবাদ.com এর উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কিন্তু লিঙ্কের কথা বলা হয়েছে। যে কোনো একটি লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি রেজাল্ট চেক করে নিতে পারেন। যদি প্রথম লিঙ্কে ওপেন না হয় তাহলে সেকেন্ড লিঙ্কের উপরে আপনি ক্লিক করে দেবেন, যদি সেকেন্ড লিঙ্কে ওপেন না হয় তাহলে কিন্তু থার্ড লিঙ্কের উপরে আপনি ক্লিক করে দেবেন। এইভাবে খুব সহজে কিন্তু আপনি রেজাল্ট চেক করে নিতে পারবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।